উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন করা হবে। তো দেখতে পাচ্ছ পুরো অবিকল এই প্যান্ডেলটা কিন্তু এই বছর সেজে উঠতে চলেছে। হবে কিন্তু 3D মডেলের, কারণ 3 দিক দিয়ে আমরা সমানভাবে এই প্যান্ডেলটিকে দেখতে পারবো। আমরা চড়া নিয়েছি 130 ফুট, এখন আমার হাইটে 120 ফুট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশ কাঁধে করে ওই উপর দিকটা কিন্তু দড়ির মাধ্যমে তোলা হচ্ছে, তো বাঁশটাকে কিন্তু এখন বাঁধা হবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ আমি চলে এসেছি কল্যাণী স্টেশনের একদম কাছেই কল্যাণী A9 স্কয়ার পার্কে। এখানে এই বছরের নিবেদন কি হতে চলেছে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের জানাবো। আগের বছর কিন্তু এখানে 4 ধাম করে দর্শকদেরকে চমক দিয়েছিল, তো এই বছর কি করে চমক দিচ্ছে এবং কত দূরই বা কাজ এগোলো সেটাই কিন্তু তোমাদের দেখাবো। আর আমার পেছনে কিন্তু প্যান্ডেল প্রিপারেশন অলরেডি চলছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কিভাবে তোমরা এইখানে আসবে সেটাও কিন্তু তোমাদের জানাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এই হলো আগের বছরের ব্যানার, আর বাইরের দিকে রয়েছে তোমার এই বছরের ব্যানার, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই আগের বছরের প্যান্ডেলটা কিন্তু এইভাবে সেজে উঠেছিল, 4 ধাম মন্দির হয়েছিল। তো এবছরের ভাবনা কিন্তু এখানে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির A9 স্কয়ারের এটা হলো দুর্গাপুজোর ব্যানার এই বছর। তো এই মন্দিরের আদলেই কিন্তু এই বছর এখানে প্যান্ডেল প্রিপারেশন হচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশ কাঁধে করে ওই উপর দিকটা কিন্তু দড়ির মাধ্যমে তোলা হচ্ছে, তো বাঁশটাকে কিন্তু এখন বাঁধা হবে এই দড়ির মাধ্যমে। দেখতে পাচ্ছ অনেক বড় বড় দড়ি রয়েছে, এই দড়ির মাধ্যমে বেঁধে ওই উপরটাতে কিন্তু তোলা হচ্ছে। তোমাদের দেখাচ্ছি যে প্যান্ডেলটা কিরকমভাবে এই মন্দিরের আদলে সেজে উঠতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু এরকমভাবে আর কি এখানে প্যান্ডেল তৈরি হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে এই এতটা উচ্চতা, এটা কিন্তু হবে, এটা 8 ফুট উচ্চতা হবে। এখান থেকে কিন্তু মানুষজন এরকম সিঁড়ি থাকবে, আর এইদিকে যে এরকম হাতি রয়েছে এরকম হাতির স্ট্রাকচারও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। আর দুই সাইডে যেরকম গার্ডেন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই গার্ডেনও কিন্তু এখানে করা হবে, যেহেতু এখানে মাঠটা অনেকটাই বড়। আর ভেতরে একটা দেখতে পাচ্ছি এখানে বৌদ্ধ মূর্তি রয়েছে, সেই বৌদ্ধ মূর্তিটাও কিন্তু এখানে করা হবে। তো দেখতে পাচ্ছ পুরো অবিকল এই প্যান্ডেলটা কিন্তু এই বছর সেজে উঠতে চলেছে। এখন আস্তে আস্তে ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে তোমাকে মণ্ডপের ভেতরটা কিরকম কাজ হয়েছে ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। তো আমি কিন্তু ভেতরে চলে এলাম। ভেতরে এরকম খানিকটা কাজ হয়েছে, আর এই যে গোল রাউন্ড করে যে স্ট্রাকচারটা তোমরা দেখছো, এই গোল রাউন্ড করে পুরোটা, এটা কিন্তু পুরো মণ্ডপটা জুড়েই রয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে তোলা হবে, এই উপরের চারি সাইডটা কিন্তু এই গোল চাকতিটা কিন্তু উপরের দিকে উঠে যাবে। তো ভেতরে অনেক কারিগর কিন্তু একসাথে কাজ করছে, আর মাত্র কিছুদিন বাকি দুর্গাপুজো আসতে, তার জন্য তোড়জোড় সহকারে সমস্ত কর্মীরা এখানে একসাথে কাজ করছে। দেখছো ভেতরে কিন্তু প্লাই বাটামের কাজ কিন্তু অনেকটাই হচ্ছে, আর এখন কিন্তু একটু আগে শিল্পীরা কাজ করছিল তোমাদের দেখালাম, আর এখন কিন্তু ওনারা খেতে গেছে। দেখতে পাচ্ছ এই যে চাকতি চাকতি করা আছে, এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এই ভেতরের মণ্ডপের কারুকার্য, এগুলোই কিন্তু এই পুরো মণ্ডপ জুড়ে এখানে কিন্তু সাজানো হবে। তো তোমাদের দেখাতে পাচ্ছি এই হলো মেন গেট, এটা আরেকটা গেট, আর ওই দিকে রয়েছে আরও একটা গেট। তো 3 দিক থেকেই কিন্তু রয়েছে এখানে দরজা। তো ভিডিও করতে করতে এখন যেহেতু বর্ষাকাল, শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে কিন্তু টুক করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে কিন্তু স্ট্রাগল করে তোমাদের জন্য কিন্তু ভিডিও বানাচ্ছি, নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য আনছি। তো পেছনেই দেখতে পাচ্ছ কাপড়ের কাজ কিন্তু এদিকটা হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে প্যান্ডেলের। তো প্যান্ডেলটা হবে কিন্তু 3D মডেলের, কারণ 3 দিক দিয়ে আমরা সমানভাবে এই প্যান্ডেলটিকে দেখতে পারবো।
তো হচ্ছে এখানে লাইটিংয়ের কাজও কিন্তু খুব সুন্দর থাকতে চলেছে। আর কি কি দিয়ে এই প্যান্ডেলটা সেজে উঠতে চলেছে এই বছর সেটাও কিন্তু তোমাদের আমি জানাবো শিল্পীর সাথে কথা বলে। আর এছাড়া এই পুজো প্যান্ডেলে কিন্তু প্রত্যেক বছর খুব 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 ভিড় হয়। আগের বছরও কিন্তু অনেক ভিড় হয়েছিল দর্শনার্থীদের, এবং দর্শনার্থীদের প্যান্ডেল কিন্তু মন কেড়েছিল। তো এবারে দেখার পালা অক্ষরধাম মন্দির কিভাবে সেজে উঠতে চলেছে 2024-এ। আর এই মাঠের প্রাঙ্গণটা কিন্তু অনেকটাই জায়গা জুড়ে, তার জন্য কিন্তু দর্শনার্থীদের কোনো অসুবিধা হয় না এইখানে ঠাকুর দেখতে আসার পরে। তো বন্ধুরা, এই মুহূর্তে এখানকার একজন শিল্পীকে আমরা পেয়ে গেলাম। তো নমস্কার আঙ্কেল, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো এখানে এবছর দিল্লির অক্ষরধাম অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম যে অক্ষরধাম রয়েছে সেটা তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছি যে বাঁশের কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গিয়েছে। কত পার্সেন্ট মানে বাঁশের কাজ হয়েছে? আমাদের এখন 50% সবে হয়েছে, এখনো 50% বাকি। আচ্ছা, তো অনেক 3D একটা লাইটিং থাকবে বা 3 দিক থেকে প্যান্ডেলটা দেখা যাবে, এই বিষয়টা যদি একটু খুলে বলেন। এই মডেলটা এমনই একটা মডেল 3D, মানে 3 সাইড থেকে দেখা যাবে সমান। আচ্ছা, 3D। আর লাইটিং এ কি চমক রয়েছে? লাইটিং এর চমক রয়েছে এই প্যান্ডেলের সঙ্গে যে গয়নাগুলো রয়েছে, ওই গয়নাগুলো দিনে একরকম লাগবে, রাতে আর এক রকম লাইটে ওটা করা হবে। আচ্ছা, মানে বিভিন্ন কাজ এখানে রয়েছে। আচ্ছা, তো এটা দিল্লির অক্ষরধাম অনেকটাই চওড়া, এখানে কতটা চওড়া আপনারা করছেন? এখানে আমরা চওড়া নিয়েছি 130 ফুট, এখন আমাদের চওড়া 130 ফুট। 130 ফুট। বাহ। আর যদি আর হাইটে কত ফুট উচ্চতায়? হাইটে 120 ফুট হয়ে যাবে। 120 ফুট। বাহ, অসাধারণ একটি পূজা মণ্ডপ আমরা দেখতে চলেছি। তো আমরা এবার জেনে নেব যে এই যে প্যান্ডেল হচ্ছে, তো প্যান্ডেলের উপরের অংশ কি ব্যবহার করা হবে, মানে আর কি কাপড় নাকি প্লাই নাকি ফাইবার? প্লাই হবে, ফাইবার হবে, প্যারিসের কাজ হবে, অনেক রকম কাজ হবে, মানে কাপড়টা এখানে ইউজ কম হবে। আচ্ছা, কাপড়টা ইউজ কম হবে। এবং ভেতরের সজ্জাটা আপনারা কিভাবে ডেকোরেশন করছেন? ভেতরের সজ্জাটা এর সঙ্গে মানিয়ে যে দুর্গা প্রতিমা থাকবে, ওর সঙ্গে যে মানে মণ্ডপটা ওইটা ওই আকৃতি তৈরি হবে, মানে ওটাও একটা চমক দিয়ে তৈরি হবে, ঠাকুরের সঙ্গে যাতে ম্যাচিং করা যায়। আচ্ছা, প্রতিমাতে কি চমক থাকছে এটা বলতে পারবেন? চমক থাকছে প্রতিমা, এবার থিমের মধ্যে প্রতিমা থাকছে। আচ্ছা, প্রতিমাও মানে প্রতিমার সঙ্গে মণ্ডপ দিয়ে প্রতিমা দিয়ে একদম ম্যাচিং করে ওটা তৈরি করা হবে। আচ্ছা, প্লাই এবং ফাইবারের কাজ কবে থেকে শুরু হচ্ছে? প্লাই এবং ফাইবারের কাজ এখনো আমরা হাত দিতে পারিনি, মানে এখন আমরা সবে বাঁশ আর কাঠের কাজ শুরু করেছি। আচ্ছা, মোটামুটি দুর্গাপুজো 3-4 দিন আগে আসলে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি আমরা মহালয়ার আগে এটা কমপ্লিট দিয়ে দেবো। মহালয়ার আগে কমপ্লিট। আচ্ছা, আপনি শিল্পী হয়ে মানে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শনার্থীদের আমি বলতে চাই, আপনারা সবাই আসুন, এখানে এসেই অক্ষরধামটা দেখুন, আমাদের হাতের কাজ দেখুন, দেখে কেমন লাগছে সেটা দর্শনার্থীরা বলতে পারবে। অসংখ্য ধন্যবাদ জয়দেব আঙ্কেল, শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। ধন্যবাদ, নমস্কার। তো এটা প্যান্ডেলের পেছনের দিক যেখানে প্রতিমা থাকতে চলেছে, এখানটা তোমরা প্রতিমা দেখতে পারবে। আর এই দিকটা কিন্তু রয়েছে বাঁশের স্ট্রাকচারটা, মানে এই দিক থেকে তোমরা দেখলে স্ট্রাকচারটা বুঝতে পারবে। ওই দিকের গেট থেকে কিন্তু ঢুকতে পারবে দর্শনার্থীরা। এই দিকেও একটা গেট আছে পার্কের, তো এই দিকেও কিন্তু ঢুকতে পারবে এই দিক দিয়ে। আর ওই সাইডেও একটা গেট আছে, মানে 3 দিক থেকে কিন্তু দর্শনার্থীরা ঢুকতে পারবে। যে প্রচুর বাঁশের স্ট্রাকচার যে হচ্ছে, মানে অনেক বাঁশের কাজ কিন্তু এখানে হবে, আরও 50% বাঁশের কাজ হয়েছে, আরও 50% কিন্তু হবে। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছ মাসে অগণিত কিন্তু বাঁশ এখানে রয়েছে। তো তোমরা বুঝতে পারছো এখনও এতগুলো বাঁশের কাজ কিন্তু এখনও করা বাকি রয়েছে এই প্যান্ডেলে। তো তোমাদের প্যান্ডেল প্রিপারেশন এই বছর কতদূর হয়েছে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে তোমরা আসবে কি করে সেটা তোমাদের এবারে বলে দিই। তোমরা কল্যাণী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা হেঁটে 8 থেকে 9 মিনিটের রাস্তাকে তোমরা এখানে চলে আসতে পারো। যদি তোমরা রাস্তা না চিনতে পারো তাহলে তোমাদেরকে আমি ডিসক্রিপশানে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা চেক আউট করে কিন্তু এই পূজা প্যান্ডেলের কাছে চলে আসতে পারো। এমনি পুজোর সময় আসতে কিন্তু সকলের অসুবিধা হয় না, কারণ সকলেই যাতায়াত করতে থাকে প্যান্ডেলের দিকে। আর মুখে মুখে তো সবাই চেনেই A9 স্কোয়ার পার্ক, তো যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু তোমরা এই পূজা প্যান্ডেলে কিন্তু চলেই আসতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ধরনের ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আজকের জন্য টাটা।